আজকে আমরা দেখব সাফিক্সের মাধ্যমে কিভাবে নাউন নির্ণয় করা যায়। চলুন তবে ভিউয়ার্স, সাফিক্সের মাধ্যমে নাউন নির্ণয়ের কৌশল শিখে নেওয়া যাক। আমরা আজকে দেখব যে সাফিক্সের মাধ্যমে কিভাবে নাউন নির্ণয় করা যায়। শুরু করার আগে আমাদের প্রথমেই জানতে হবে সাফিক্স বলতে কি বোঝায়। যখন প্রশ্ন করা হবে সাফিক্স বলতে কি বোঝায়, তখন উত্তর দিতে হবে যে সকল শব্দ মূল শব্দের শেষে বসে নতুন শব্দ গঠন করে তাকে বলে সাফিক্স। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় ফ্রিডম। ফ্রিডম শব্দটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্রি হচ্ছে রুট ওয়ার্ড বা মূল শব্দ। রুট ওয়ার্ড বা মূল শব্দ রেখে শেষে যা থাকবে তাই হচ্ছে সাফিক্স। এখানে ফ্রি হচ্ছে মূল শব্দ, শেষে রয়েছে ডম, এই ডমই হচ্ছে সাফিক্স। তো ভিউয়ার্স, আমরা সহজ সরল ভাবে সাফিক্স মনে রাখার কৌশল হচ্ছে মূল শব্দ রেখে শেষে যা থাকবে তাই হবে সাফিক্স। তো ভিউয়ার্স, আমরা সাফিক্স কি বা কাকে বলে দেখলাম। এখন চলুন দেখে নেওয়া যাক সাফিক্সের মাধ্যমে নাউন নির্ণয়ের কৌশল। আমরা একটি বৃত্ত এঁকেছি। আমরা বৃত্তটিতে দেখানোর চেষ্টা করেছি যে রুট ওয়ার্ডের শেষে এই যে শব্দগুলো রয়েছে, আপনারা যে দেখতে পাচ্ছেন বৃত্তাকারে যে শব্দগুলো আমরা উল্লেখ করেছি, এই রুট ওয়ার্ডের শেষে যা থাকবে ইত্যাদি যদি যুক্ত হয় তবে সেটি হবে সাফিক্স। আর যখন এই সাফিক্স গুলো যুক্ত হবে তখন আমাদের পার্টস স্পিচ হিসেবে ধরে নিতে হবে নাউন। তো আমরা নাউন নির্ণয়ের ক্ষেত্রে আমরা সাফিক্স, যে সাফিক্স গুলো আমাদেরকে সাহায্য করবে সেই সাফিক্স গুলো নির্ণয়ের কৌশল আমরা অতি সহজে শিখে নেব। আমরা কবিতা পড়ে থাকি, কবিতার একটা ছন্দমিল আছে। তো সাফিক্স গুলো মনে রাখার কৌশল আমরা কবিতার ছন্দে বা কবিতার তালে তালে আমরা ঠিক সাফিক্স গুলো পড়ে নেব। তো আমরা যখন সাফিক্স গুলো পড়ে নিব আমরা এভাবে পড়বো যে প্রথম হচ্ছে এই চারটাকে নিয়ে, প্রথম হচ্ছে এই চারটিকে নিয়ে আমাদের একটা তাল বা একটা লয় বা একটা ছন্দ তৈরি করে নিতে হবে। যে শন শন ইয়ারর, শন শন ইয়ারর, আমরা এই চারটা প্রথমে দেখব। তারপরে হচ্ছে ডম হোট নেস, এখানে এই তিনটা একটা ছন্দে বা একটা তালে শিখে নিতে হবে, ডম হোট নেস। তারপরে আমরা পরবর্তী চারটা আছে, পরবর্তী চারটা হচ্ছে টিএস লেট অকমেন্ট, টিএস লেট অকমেন্ট। তারপরে আমরা দেখব যে টিওয়াই সিওয়াই ওয়াই আর ওয়াই। তারপরে হচ্ছে আমাদের দেখতে হবে চারটা, আমাদের এই চারটি নিয়ে এভাবে পড়তে হবে। তারপরে আমাদের পড়তে হবে আইস ইউর টোট মানি, এইখানে এই চারটা আমাদের পড়তে হবে। তারপরে আমাদের ছন্দ বা তাল মিলিয়ে পড়তে হবে এইস এস এন্স, এখানে এই তিনটি আমাদের তাল মিলিয়ে পড়তে হবে ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আমরা যদি একটু ছন্দ বা তাল মেলানোর চেষ্টা করি তবে আমরা দেখতে পাবো প্রথমে চারটি সাফিক্স নিয়ে আমরা একটা ছন্দ বা একটা তাল, একটা বা লয় গঠন করেছি, যেমন শন শন ইয়ারর। তারপরে আমরা তিনটি সাফিক্স নিয়ে আমরা একটি ছন্দ মেলানোর চেষ্টা করেছি, ডম হোট নেস ভিউয়ার্স। তারপরে আমরা চারটি সাফিক্স নিয়ে পরবর্তী ছন্দ গঠন করার চেষ্টা করেছি, টিএস লেট অকমেন্ট। তারপরে ভিউয়ার্স, আমরা পরবর্তী চারটা টিওয়াই সিওয়াই ওয়াই আর ওয়াই নিয়ে একটি তাল বা একটি ছন্দ ধরে রেখেছি। তারপরে ভিউয়ার্স, পরবর্তী চারটি আইস ইউর টুড মনি, এই চারটি নিয়ে আমরা আরেকটি ছন্দ বা লয় গঠন করেছি। তারপরে হচ্ছে এইস এন্ড ইনস, এখানে এই তিনটি সাফিক্স নিয়ে আমরা একটি ছন্দ গঠন করেছি। যেমন আমরা যদি এখন একবারে দেখতে চাই, শন শন ইয়ারর ডম হোটনেস, টিএস লেট অকমেন্ট, টিওয়াই সিওয়াই ওয়াই আর ওয়াই, আইস ইউর টুড মনি, এইস এন্ড ইনস ইত্যাদি হচ্ছে ভিউয়ার্স আমাদের সাফিক্স। এই সাফিক্স গুলো যদি কোনো মূল শব্দের শেষে দেখতে পাওয়া যায় তবে বুঝি আর না বুঝি আজীবন ধরে নিতে হবে সেটি হবে নাউন। চলুন তবে ভিউয়ার্স, সাফিক্স গুলোর প্রয়োগ দেখা যাক এবং সাফিক্স গুলোর প্রয়োগের মাধ্যমে নাউন নির্ণয় করা যাক। আমরা উদাহরণস্বরূপ উল্লেখ করতে পারি চাইল্ড। এখানে চাইল্ড হচ্ছে মূল শব্দ বা রুট ওয়ার্ড, এর শেষে আমি যদি যোগ করি হোট, এই হোট হচ্ছে সাফিক্স। এই হোট সাফিক্স মূল শব্দের শেষে যুক্ত হয়ে নতুন একটি অর্থবোধক শব্দ গঠিত হয়েছে চাইল্ডহুড। এখানে হোট হচ্ছে সাফিক্স। সো আমরা বলতে পারি যদি কোনো মূল শব্দের শেষে হোট নামক সাফিক্স দেখতে পাওয়া যায় তবে সেটি হবে নাউন। সো আমরা বলতে পারি এখানে চাইল্ডহুড হচ্ছে নাউন। তারপরে যদি আমরা সাফিক্সের মাধ্যমে নতুন আরেকটি শব্দ গঠন করি, আমি যদি বলি অ্যাক্টর, অ্যাক্ট, এখানে অ্যাক্ট হচ্ছে মূল শব্দ, এর শেষে যদি আমি যোগ করি অ্যাক্টর, তো এখানে অ্যাক্ট হচ্ছে মূল শব্দ, এর শেষে অর সাফিক্স যুক্ত হয়ে নতুন একটি অর্থবোধক শব্দ গঠিত হয়েছে অ্যাক্টর। আর আমরা জানি যদি কোনো শব্দের শেষে অর সাফিক্স দেখতে পাওয়া যায় তবে সেটি হবে নাউন। তো ভিউয়ার্স, আমরা যদি আরেকটা শব্দ দেখি, আমরা যদি বলি কনফিউশন, এখানে কনফিউ হচ্ছে মূল শব্দ, এই কনফিউ মূল শব্দের শেষে আমি যদি যোগ করি শন,
এখানে কনফিউ হচ্ছে মূল শব্দ, এর শেষে শন সাফিক্স যুক্ত হয়ে নতুন একটি অর্থবোধক শব্দ তৈরি হয়েছে কনফিউশন। আর আমরা জানি যদি কোনো শব্দের শেষে মূল শব্দের শেষে শন সাফিক্স দেখতে পাওয়া যায় তবে সেটি হবে নাউন। সো আমরা বলতে পারি এখানে কনফিউশন হচ্ছে নাউন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি সবাই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি ফ্রেন্ডসদের শেয়ার করুন, লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত। ধন্যবাদ।